পৃথিবীর স্বর্গরাজ্য কাশ্মীরে কে না যেতে চায়, কিন্তু সেই স্বর্গরাজ্য কাশ্মীর আজ রক্তাক্ত। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এলাকায় 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 26 জন, আহত হয়েছে অন্তত 17 জন। বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। বেঁচে যাওয়া ব্যক্তিরা বলছেন, প্রথমে সন্ত্রাসীরা তাদের ধর্ম কি তা জিজ্ঞাসা করে এবং তারপর গুলি করে হত্যা করে। এমনটাই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা। এই ঘটনার 2 দিন পর জড়িত 3 হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। বুধবার 23 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 3 জনই পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছেন তারা। ওই 3 ব্যক্তি হলেন আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। হামলার সময় 3 জন তাদের কোড নাম হিসেবে ব্যবহার করেছেন মুসা, ইউনুস ও আসিফ। হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের সহায়তা নিয়ে 3 জনের স্কেচ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পেন্সিলে আঁকা সাদা কালো রঙের স্কেচে 3 জন তরুণকে দেখা গেছে এবং তাদের দাড়ি রয়েছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গতকাল 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে এই হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি বলছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত 26 জন। কাশ্মীরে হামলার পর দিল্লি, মুম্বাই সহ ভারতের গুরুত্বপূর্ণ শহরে উচ্চ সতর্কতা জারি করেছে সরকার। পান্না আক্তার, চ্যানেল আই।